না, ঈদের আগের বাজারে তো ঈদের পরের বাজার কেজিতে ৩-৪ টাকা বাড়ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদের কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 25শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমদানি আছে। আর আপনারা যারা দেশ ও বিদেশ থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে এই মিরপুর 11 বিভিন্ন আড়তদার ঘরে কেমন যাচ্ছে আপনারা দেখতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদ্দা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাকে ঈদে বাড়িতে গেলাম ছুটিতে, মোটামুটি 10 দিন ছুটি কাটাইলাম। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি ঈদ ভাঙ্গা বাজার একটু নরমাল বাজার, ডিল বেচা কেনা খুবই কম চলতেছে ৩-৪ দিন ধরে। ৩-৪ দিন হলে? হ্যাঁ। পেঁয়াজের বাজার ঈদের আগের বাজার আর পরের বাজার কি ঠিক আছে? না, ঈদের আগের বাজারে তো ঈদের পরের বাজার কেজিতে ৩-৪ টাকা বাড়ছে পেঁয়াজ। জি। আর আলু? আলু হলিকে আপনার ঈদের আগের আর বাজার ওই জমি বাড়ছে 2 টাকা 3 টাকা বাড়ছে, মাঝে বাড়ছিল আর বেশি, আবার কমছে, আবার কমছে। আলু কমছে, পেঁয়াজ বাড়ছে। হ্যাঁ, যে আপনার এলসি আলু আসতেছে, ইন্ডিয়ান আলু, ওই বাজারটা মোটামুটি দাবা রাখছে। বাজার এখন আলুর বাজার এই বছরে আর যদি ইন্ডিয়ান থাকে সাইডে, বাজার কমবে, বাড়বে না। কেন, এবার তো যারা স্টক পার্টি তারা কিনছে বেশি দিয়ে। বেসুক, আপনার তো খাইতে হবে, আবার ইন্ডিয়ান আছে না, ইন্ডিয়ান আমদানি থাকলে পারে তো আপনার দেশিটা এমনি কম খাবে। তাই? হ্যাঁ। তার মানে পেঁয়াজ বাজার ঠিক আছে, আলুর বাজার ঠিক আছে। ঠিক আছে। পেঁয়াজের বাজার কি কমবে? আর না, পেঁয়াজের বাজার কমবে না, এরকম লাগতেছে না। 2-1 টাকা মাসের তো এখন ঈদ ভাঙ্গা বাজার গেছে, মানুষ ঈদের মধ্যে বেতন সব খাইছে, এখন তো ঈদের বেতন তো আর পায় না এখন। জি। এই বেতন পাওয়ার পরে 1-8 টাকা বাড়বে এরকম মনে হচ্ছে। এখন যে অবস্থা আছে, কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছে? এখন যে অবস্থা আছে সবারই ভালো, ক্রেতার ভালো, কৃষকের ভালো, সবারই ভালো। থাকলে সবারই ভালো, আমাদেরও ভালো, আমাদের বেচে কিনা আরাম। আচ্ছা, হাটের বাজার কৈফিয়ত দেওয়া লাগে না। আচ্ছা, হাটের বাজার কেমন যাচ্ছে? হাটের বাজার আজকে আপনার 1900-2000 টাকা বাজার আছে। 1900 থেকে 2000 টাকা বাজার আছে, এর চেয়ে বেশি নাই? এর তো বেশি, দুইটা ভালো মাল যারা ওটা রাখি, যারা করতেছে ওরা একটু বেশি কত কিনছে? ওটা আপনি যারা স্টকে রাখছে ওটা 2100 কিনতেছে। 2200 নাই? না, 2200 বাজার নাই। আপনার পাবনার 1 নাম্বার ফ্রেশ ওটা 2100 টাকা বাজার আছে। 2100 টাকা? হ্যাঁ। আমি শুনলাম নাকি 2200 টাকা। না না, 2200 নাই, আমার আজকেও কিনছে। আমার তো প্রতিদিনই রাখি মাল আসতেছে, প্রত্যেকদিন আসতেছে। আচ্ছা, আপনার ঘরে যে কি মালটা কত বিক্রি করছেন? এই মালটা আপনার এই মালটা কাটা করছে হলো আপনার 52 টাকা। কোথায়কার মাল এটা? এটা হলো রাজবাড়ী কালোখালী। রাজবাড়ী কালোখালী। আর এটা? আর এটা কাটা করছে হলো রাজবাড়ী কালোখালী, এরা 52 টাকা কাটা করছে। 52 টাকা কালোখালী। আর এটা হলো মাগুরা জেলা নাঙ্গলবাদ। এটা কত বিক্রি হচ্ছে? এটা 49 কাটা হয়েছে। 49 কাটা হয়েছে। আর কি সবগুলো একই পেজ নাকি? সবগুলো একই পেজ। আমাদের ওই ঘরে আবার দেশি পেজ আছে, আমার ঘর তো 3টা। হ্যাঁ, 3টার মধ্যে ওই ঘরে দেশি পেজ আছে। আমি 55 টাকা কাটা করছি, যেটা রাখি মাল, যেটা পাবনার 1 বছর গ্যারান্টি দিতেছি। 1 বছরের মধ্যে কিছু হলে আমি ঘুরে নেব, ফেরত নেবেন? হ্যাঁ, রাখা যাবে, নষ্ট হবে না? রাখা যাবে, নষ্ট। আর আলু কি আলু এগুলো? আলু এটা আপনার জয়পুরহাট লাল আলু, কোলেস্টেরল আলু। এটা 40 টাকা কাটা করছে। 40 টাকা কাটা করছেন। আর সাদাটা কত বিক্রি করছেন? সাদাটা 42 টাকা কাটা করছে। এটা 42 টাকা কাটা করছে। সব কোলেস্টেরল আলু। কোলেস্টেরল আলু? হ্যাঁ, কোলেস্টেরল আলু। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে? বিক্রমপুর এই যে আপনার সাইডে আছে, এটা আমরা 39-40 কাটা করছি। এটা 39-40 কাটা করছেন? হ্যাঁ, আলু খুব ভালো মানের আলু। আর রসুন কেমন যাচ্ছে? রসুন তো আমার এই ঘরে নাই, ওই ঘরে আছে। রসুন বেচতেছে 140 টাকা 38 টাকা। 140 টাকা 38 টাকা। নাটোর বনপাড়া। ভালোটাই কি এটা? না, ভালোটার দাম আছে 50 টাকা, ধরে মোটা বোট রসুন কয়। মোটাটার দাম বেশি আছে। হ্যাঁ, ওটা আমদানি নাই, ওটা আমদানি কম। আমদানি কম? হ্যাঁ, ওটা তো আপনার গৃহস্থরা যারা রাখতেছে ওরাই কিনতেছে। আমাকে মুকামে কারো কাছে বড় রসুন নাই। আমার তো গেল অনেক বড় রসুন আছে, এবার পাইতেছি না। ইন্ডিয়ান এলসিআর পেঁয়াজ আসবে কি মনে করছেন? এলসি পেঁয়াজ আসবে না, ওটা সরকার কইতে পারবে। এটা সাধারণ জনগণের করার মতো ক্ষমতা নাই। এলসি আলু আসছে, এটা আমরা বলতে পারি। এলসি আলু পাবলিকে আনতেছে। এলসি আলুতে তো আপনার এই যে আমি নামাইছিলাম 35 টা শুরু করে 14 টাকা কেজি বেশি শেষ করছি, ঠিক না? পয়সা পৌঁছে যাচ্ছে। এটা কি ভালো মাল ইন্ডিয়ান এলসি আলু? আলু খারাপ না, দেখতে কিন্তু সুন্দর। আসলে যে ওলিকা ঠিক না, ওই যে বস্তায় ওলিকা গাড়ির মধ্যে 7 দিন 8 দিন ডাইকে বাঁধতে হয়, আস্তে আস্তে নরম হয়ে যায়। আমি এক গাড়ি নামাইছিলাম, শুরু করলাম 35 টাকা, 35 টাকা বেচলাম, আর 2 দিন পরে আবার 30 বেচলাম, তারপরে 14 টাকা কেজি বেচলাম, বেচে শেষ করে দিছি। বাজার যা আছে মোটামুটি কিস্তা গেরাস্তরও ভালো, আপনার যারা খাইছে কাস্টমার ওদেরও ভালো। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মিরপুর 11 নাম্বার, ঘরের নাম আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017
85672536। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে, শারীরিক সুস্থ আছে। তাই শরীর সুস্থ, মন সব ঠিক আছে? বেচা বিক্রি কি দাম ভালো না খারাপ? বেচা বিক্রি কাস্টমার বাজারে নাই বললেই চলে, নেওয়ার মতো। কেন? আর এখানে যারা আছে এরা হলো গিয়া বাজার পরিদর্শন করতে আসে। ইন্সপেক্টর এটা হলো এটা হলো গিয়া বিবিসি লন্ডন। তাই? হ্যাঁ, এটা হলো বিবিসি লন্ডন, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা। একজনে আরেকজনে আসলে কানের মধ্যে পুশিং দেয়, এত টাকা দাম বলবি, এরপর আর বলিস না। তাই? জি। পার্টি ইন্ডিয়ান আলু রেট দিছে 36 টাকা, এরা এসে বলে 20 টাকা। এই ইন্ডিয়ান আলু এত আকাল হয়ে গেছে। এটা কি যুক্তির ভিতরে আছে? কোন কথা যুক্তির ভিতরে আছে না তো। বাজার 1 টাকা আড়ানা আপ ডাউন হইতে পারে, 2 টাকা হইতে পারে, এটা আসমান আর জমিন কথা বলে। মানে কি এটা ফালাই দিতে হবে ইন্ডিয়ান আলু? ইনারা তো বিক্রি করে মাঠে। ইন্ডিয়ান মানুষ আছে না, ইন্ডিয়ান কোটি কোটি মানুষ আছে না, এই আলু খায় না, খালি বাঙালিরাই খায় এটা। এই জন্য বাঙালিকে দিয়ে দিছে আলু। হ্যাঁ, যত দুনিয়ার পচা আলু এগুলো দিয়ে দিচ্ছে আমাদের। আচ্ছা, বাজার 2 দিনের বাজার চাইতে আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? ঈদের পর থেকে একই লেভেলে বাজার আছে, ঈদের পর থেকে ধরে একই ভাবে বাজার যাইতে বলে একটু বাড়ছে নাকি? কালকে একটু বাড়লে মোকাম অনেক বাড়তি, বাজার বাড়তি না। তাই? ঢাকা সিটির পুরো বাজার একই রকম, 50, 51, 52, 28 বাজার 53। পুরো ঢাকা সিটির মধ্যে একই বাজার না। আপনার পেঁয়াজটা কিন্তু এখন 58-59 যায়। আর চাইতে পারে বিক্রি হইছে, বিক্রি তো শুনি তো আর কি যায়। আপনার পেঁয়াজটা আমি দাম চাইতে পারি, আমার 100 টাকা দাম, এটা বিক্রি তো হইতে হইব। এটা তো গাদার মতো কথা বললে তো আর হইব না। তাই? বাজার খাইতে যদি বাজার 58 না 55 টাকা যদি খায়া ফেলাইতো তাহলে বলতাম যে না, বাজার খায়া ফেলাইছে, ঠিক আছে, কালকে আবার বাড়তে পারে, খাইছে না। আচ্ছা, বাজারে এখন যে অবস্থা, বাজার আমদানি বেশি মনে হচ্ছে নাকি চাহিদা কম? চাহিদা, হ্যাঁ, আমদানি আছে, কাস্টমার নাই, বিক্রির জন্য আমার যতটুকু লাগবে আমার পেটে কিন্তু এতটুকু যায়, সবারই যায় না, কিন্তু বাজারে আমদানিটা বেশি। বাজার আমদানি বেশি। আমি শুনছি নাকি প্রচন্ড গরমের প্রভাবে কৃষকরা চাঙ্গার মাল রাখছে না, বিক্রি করে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গরমে পেঁয়াজ নষ্ট হয় না, তাই? আলু নষ্ট হয়, আলু নষ্ট হয়, পেঁয়াজ নষ্ট হয় না। গরমে পেঁয়াজ ভালো থাকে, গরমে পেঁয়াজ ভালো থাকে। আচ্ছা, আজকে আপনার কাছে মাশাআল্লাহ দোকান ভরপুর। এই আলুটা কত বিক্রি করছেন? এই আলুটাই পার্টি বলছে 36 টাকা বিক্রি করতে। 36? পার্টির কি চালান থাকবে? 36 পার্টির চালান থাকতেছে, ইন্ডিয়ান আলু 36 টাকা বিক্রি করতে বলছে। জি, কাস্টমার বলছে 22 টাকা 23 টাকা দাম। এত কম বলে? এত কম বলে। এই 2 দিন পর তো অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, এইজন্য আপনি ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, একটু নরমাল মাল তো, প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে, কাস্টমার বুঝে যে একদিন থাকলে 2 দিন থাকলে মালটা আরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর আপনার কাছে ভালো আলু দেখতে পাচ্ছি, ভালো আলু কত বিক্রি করছেন? ভালো আলু 42 টাকা কেজি। এইটা আমাদের রাজশাহীর? রাজশাহী। আর সাদাটা আজকে ঢুকে নাই, সাদাটার দাম মোকাম অনেক বেশি, কিন্তু এদিকে খাচ্ছে না, মোকামে অনেক বেশি। আর মাশাআল্লাহ রসুন রাখছেন, রসুন কত বিক্রি করছেন? রসুন 130 টাকা কেজি। 130 টাকা, ভালো। এটা নাটোর? আর ফরিদপুরটা কত যাচ্ছে? ফরিদপুরের রসুন ঢাকা সিটিতে চলে না। পাবনা চলে কিছু, কিন্তু ঢাকা সিটিতে চলে না এতটা। তাই? আর বিক্রমপুরের আলু যাচ্ছে কত দাদা? বিক্রমপুরের আলু যাইতেছে 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর পেঁয়াজ আপনার কাছে, পেঁয়াজ এটা কত বিক্রি করছেন? পেঁয়াজ এটা হলো গিয়া 52 টাকা, 51-52। কোথায়কার এটা? এটা রাজবাড়ী ফরিদপুর। আর পিছনে মনে হচ্ছে ভালো পেঁয়াজ, এটা কত বিক্রি করছেন? এটা হলো গিয়া 55 টাকা দাম চাইতেছি, এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই একটাও। এটা কি সোনাপুরের নাকি? এটা হলো গিয়া, হ্যাঁ, সোনাপুর হাটে। সোনাপুরের। ঝিটকার মালটাল আছে? না, ঝিটকার মাল নাই, পর্তা নাই, এখন বর্তমানে পর্তা নাই ঝিটকার মালের। ঝিটকার মালের পর্তা নাই, সেটা আসে না। ঈদের আগের বাজার পরের বাজার একই বাজার, সেম লেভেলে বাজার যাচ্ছে। বাজার কি এই যে মাস শুরু হতে যাচ্ছে একই লেভেলের বাজার, এই বাজারটা খুব খারাপ। বাজার তো সামনের মাস থেকে আবার বাড়বে কি মনে করছেন? 1 তারিখ থেকে মানুষের কাছে টাকা পয়সা নাই, বেতন ভাতা নাই। কাঁচা মাল খাওয়ার উপরে, আমদানির উপরে নির্ভর করে, বাড়বে কি বাড়বে না এটা একমাত্র উপর আল্লাহ জানে। হ্যাঁ, এটা যদি জানতে পারতো কেউ, তাহলে বাংলাদেশের কোনো ব্যবসায়ী ব্যবসা করতে যায় লস খাইতো না, সবাই কোটিপতি হইতো, লাভবান হইতো, ভাই দেউলিয়া হয়ে যেত না। ভাই আপনি যেটা বলছেন, চাহিদা মানুষের দেউলিয়া হয়ে যেত না। মানে ব্যবসা করে কয়জনে ভালো অবস্থায় আছে? 100 জনের মধ্যে 5 জন, নাহলে সর্বোচ্চ 10 জন ভালো আছে,
আর যারা ভালো আছে তারা আছে না নিয়ে আমাদের মতো না, তারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। তাদের টাকায় টাকা নিচ্ছে। হ্যাঁ, টাকা আনছে। আপনার টাকা বলে লজ যাচ্ছে, সেটা আর নতুন করে বলার আছে না, কোনো দরকার নাই ভাইয়া, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন, আমাদেরকেও ভালো রাখেন। আর এই জিনিসটা ভালো মতো আছে না প্রচার করে দিয়েন যে কাঁচা মাল তার গতি দিয়ে চলে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। ঠিকানাটা বলেন। দোকানের নাম 6 স্টার বাণিজ্যালয়, মোবাইল নাম্বার 01627752595।